মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে এবারের জাতিসংঘ অধিবেশনে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। ট্রাম্পের দাবি এগুলো সবই ষড়যন্ত্র, ইচ্ছাকৃতভাবেই ঘটানো হয়েছে। তিনি আরও বলেছেন, একই দিনে এসকেলেটর, টেলিপ্রম্পটার এবং সাউন্ড সিস্টেমে ত্রুটি কোনো স্বাভাবিক ঘটনা নয়, এসব ইচ্ছে করেই কেউ করেছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এসব ঘটনার তদন্ত করছে সিক্রেট সার্ভিস, তবে জাতিসংঘ এগুলোকে যান্ত্রিক বিভ্রাট ও সাধারণ ঘটনা বলেই দাবি করছে। 24 সেপ্টেম্বর ট্রাম্প সামাজিক মাধ্যমে এই বিষয়ে বলেছেন, তিনি এবং তার স্ত্রী মেলানিয়া যখন এসকেলেটর ব্যবহার করে মূলতলায় যাচ্ছিলেন, তখন এটি একটি শব্দ করে হঠাৎ থেমে যায়, যার ফলে তাঁরা প্রায় পড়ে যাচ্ছিলেন। ট্রাম্প এই ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন। এছাড়াও জানা গেছে, তাঁর বক্তৃতার শুরুতে টেলিপ্রম্পটারটি অন্ধকার হয়ে যায়। সাউন্ড সিস্টেমটি অকেজো থাকায় উপস্থিত বিশ্ব নেতারা তাঁর কথা শুনতে পাননি বলেও অভিযোগ করেন ট্রাম্প দাবি করেছেন, একটি নয়, দুটি নয়, জাতিসংঘে আমার উপর ঘটেছে তিনটি অত্যন্ত ভয়াবহ ঘটনা। এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আমি বলবো, এটি আমার উপর এক ধরনের হামলা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, ট্রাম্পের এই অভিযোগের বিষয়ে জাতিসংঘের কর্মকর্তারা ভিন্ন কথা বলেছেন। তাঁরা জানান যে এসকেলেটরের সুরক্ষা ব্যবস্থাটি সক্রিয় হওয়ার কারণে এটি বন্ধ হয়ে গিয়েছিল। সম্ভবত ট্রাম্পের নিজস্ব ফটোগ্রাফার এর সঙ্গে জড়িত ছিলেন। টেলিপ্রম্পটারটি হোয়াইট হাউস সরবরাহ এবং নিয়ন্ত্রণ করছিল, তাই এ ব্যাপারে তাঁদের কোনো হস্তক্ষেপই ছিল না বলে দাবি করেছেন ওই কর্মকর্তারা। জাতিসংঘের আরেক কর্মকর্তা জানান যে সাউন্ড সিস্টেমটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শ্রোতারা তাঁদের আসনে বসে ইয়ারপিসের মাধ্যমে 6টি ভিন্ন ভাষায় ভাষণ শুনতে পান। যদিও ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে নাশকতা ও হামলা আখ্যা দিয়ে জাতিসংঘকে নিরাপত্তা ক্যামেরার ফুটেজ সংরক্ষণ করতে বলেছেন, এমনকি তাঁদের তদন্তেরও দাবি জানিয়েছেন। নাহিদা স্মৃতি, দেশ রূপান্তর।